যুক্তরাষ্ট্রে আইসি ও ডিএইচএস-এর অর্থায়ন নিয়ে দীর্ঘদিনের অচল অবস্থার পর সবশেষ গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। সর্বসম্মতভাবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস-এর অর্থায়নের জন্য সম্মত হয়েছে সিনেট। তবে এই অর্থায়নের বাইরে রাখা হয়েছে বিতর্কিত ইমিগ্রেশন সংস্থা আইসি এবং সিবিপিকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন এনবিসি নিউজ, নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ এই ঘটনাকে বড় রাজনৈতিক সমঝোতা হিসেবে উল্লেখ করেছে। শুক্রবার ম্যারাথন অধিবেশনের পর কণ্ঠভোটে এই বিল পাশ হয়, তবে এটি এখনও প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হতে হবে। তারপরই তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য সেখানে পাঠানো হবে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৪২ দিনের অর্থায়ন সংকটে সবচেয়ে বেশি ভুগছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ কর্মীরা এর সবচেয়ে বড় শিকার। তারা বেতন না পাওয়ায় অনেকেই কাজে অনুপস্থিত থাকছেন। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরম আকারে। নতুন প্রস্তাব অনুযায়ী ডিএইচএস-এর প্রায় সব বিভাগে অর্থায়ন করা হবে, তবে বাদ থাকবে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। ডেমোক্রেটরা দীর্ঘদিন ধরে এই দুই সংস্থার কার্যক্রমে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। সিনেটর সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, এই সমঝোতা আগেই করা যেত। তার ভাষায় এটি ঠিক সেই প্রস্তাব যা তারা শুরু থেকেই চেয়েছিলেন। তবে রিপাবলিকানরা বলছেন, ডেমোক্র্যাটদের কঠোর অবস্থানের কারণেই সংকট দীর্ঘায়িত হয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন আশা প্রকাশ করেছেন, হাউস দ্রুত এই বিল অনুমোদন করবে। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে এই বিল পাশ হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে তিনি জরুরি নির্বাহী আদেশ দিয়ে টিএসএ কর্মীদের বেতন দেওয়ার ব্যবস্থা করবেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হতে পারে। আর এই সমঝোতার মাধ্যমে টিএসএ, কোস্টগার্ড এবং জরুরি ব্যবস্থাপনা সংস্থাগুলোর কার্যক্রম চালু রাখা সম্ভব হবে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিমান চলাচল স্বাভাবিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ। তবে আইসি ও সিবিপি এর অর্থায়ন নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। রিপাবলিকানরা আলাদা একটি বিলের মাধ্যমে এই সংস্থাগুলোর জন্য অর্থায়ন করার পরিকল্পনা করছে, যেখানে ইরান যুদ্ধ সংশ্লিষ্ট খরচও যুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, এই সমঝোতা সাময়িক স্বস্তি দিলেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইমিগ্রেশন ইস্যু এখনও বড় বিভাজনের কারণ হয়ে দাঁড়িয়েছে।